আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনার পুরো জীবনধারাকে বদলে দিতে পারে। আমরা সবাই সুস্থ থাকতে চাই, দীর্ঘদিন কর্মক্ষম থাকতে চাই, পরিবারকে সময় দিতে চাই এবং অসুস্থতার ঝুঁকি কমাতে চাই। কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাস ধীরে ধীরে শরীর ও মনকে দুর্বল করে ফেলে। আজ আমরা কথা বলবো সুস্থ জীবনের 5টি মূল ভিত্তি নিয়ে: সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান বর্জন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে খুব সাধারণ কিছু অভ্যাস বদলে আপনি নিজের জীবনকে সুস্থ ও শক্তিশালী করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ: আপনি যদি স্বাস্থ্য সচেতন হন, নিজের ও পরিবারের সুস্থতা নিয়ে ভাবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন। কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত প্রমাণভিত্তিক স্বাস্থ্য তথ্য, সচেতনতা ও জীবনযাপন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করি। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও মানসম্মত কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। চলুন এখন শুরু করি মূল আলোচনা। অধ্যায় 3: সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব। সুস্থ জীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল সুষম খাদ্য। শরীরকে সচল রাখতে, কোষগুলোকে ঠিকভাবে কাজ করাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজন সঠিক পুষ্টি। সুষম খাদ্য বলতে কী বোঝায়? সুষম খাদ্য হলো এমন খাদ্য যা শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক অনুপাতে সরবরাহ করে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইবার এবং পর্যাপ্ত পানি। কার্বোহাইড্রেট আমাদের শক্তির প্রধান উৎস। ভাত, রুটি, আলু, ওটস, শস্যজাত খাবার থেকে আমরা এটি পাই। প্রোটিন শরীরের কোষ মেরামত ও পেশি গঠনে সাহায্য করে। ডাল, ডিম, মাছ, মাংস, দুধ, বাদাম ভালো প্রোটিনের উৎস। স্বাস্থ্যকর ফ্যাট যেমন অলিভ অয়েল, বাদাম, বীজ এবং মাছের তেল হৃদযন্ত্রের জন্য উপকারী। ভিটামিন ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। ফাইবার হজম ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। অনেকেই মনে করেন বেশি খেলেই শরীর ভালো থাকবে, কিন্তু আসল বিষয় হলো সঠিক খাবার খাওয়া। অতিরিক্ত চিনি, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, অতিরিক্ত তেল ও লবণ দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। সুস্থ থাকতে হলে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে সবুজ শাকসবজি, মৌসুমি ফল, পূর্ণ শস্য, ডাল ও প্রোটিন সমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি। অধ্যায় 4: পরিমিত পানি পান। মানবদেহের বড় একটি অংশই পানি দিয়ে গঠিত। পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালনে সাহায্য করে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং টক্সিন বের করতে সহায়তা করে। অনেকেই তৃষ্ণা না লাগলে পানি খান না, কিন্তু তৃষ্ণা লাগা মানেই শরীর ইতিমধ্যে পানি শূন্যতার দিকে যাচ্ছে। প্রাপ্তবয়স্ক একজন মানুষের সাধারণত দিনে 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন, তবে এটি আবহাওয়া, কাজের ধরন ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। পানি কম পান করলে দেখা দিতে পারে মাথা ব্যথা, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, ত্বক শুষ্ক হওয়া, মনোযোগ কমে যাওয়া। অভ্যাস গড়ে তুলুন: সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি, খাবারের মাঝে পানি এবং সারাদিন অল্প অল্প করে পানি পান। এবার বলবো ব্যায়ামের কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করা উচিত, অর্থাৎ প্রতিদিন 30 মিনিট করে 5 দিন হাঁটলেও এই লক্ষ্য পূরণ সম্ভব। ব্যায়াম কেন জরুরি? কারণ এটি হৃদযন্ত্রকে শক্তিশালী করে, রক্ত সঞ্চালন বাড়ায়, অতিরিক্ত চর্বি কমায় এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। এছাড়া ব্যায়াম মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি স্ট্রেস কমায়, মন ভালো রাখে এবং ঘুমের মান উন্নত করে। ব্যায়াম মানেই জিমে যাওয়া নয়। আপনি করতে পারেন দ্রুত হাঁটা, সাইকেল চালানো, দড়ি লাফ, যোগ ব্যায়াম, হালকা স্ট্রেচিং বা ঘরের কাজ। গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিততা। সপ্তাহে 1 দিন বেশি ব্যায়াম করে বাকি দিন বসে থাকলে উপকার হবে না। ছোট করে শুরু করুন, ধীরে ধীরে সময় বাড়ান। এবার আমরা আলোচনা করব ঘুম নিয়ে। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে, মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখে।
পর্যাপ্ত ঘুম না হলে হতে পারে মনোযোগ কমে যাওয়া, রাগ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ওজন বৃদ্ধি, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি। ভালো ঘুমের জন্য কিছু অভ্যাস গড়ে তুলুন। নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া, ঘুমের আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার কমানো, রাতের খাবার হালকা রাখা, শান্ত ও অন্ধকার পরিবেশে ঘুমোনো। মানসিক চাপ কমানো। আধুনিক জীবনে মানসিক চাপ একটি বড় সমস্যা। অতিরিক্ত দুশ্চিন্তা, কাজের চাপ, পারিবারিক সমস্যা এসব ধীরে ধীরে শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘমেয়াদী মানসিক চাপের ফলে হতে পারে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হজমের সমস্যা, ঘুমের ব্যাঘাত, ডিপ্রেশন। মানসিক চাপ কমাতে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। নিয়মিত ব্যায়াম করুন, গভীর শ্বাসের ব্যায়াম বা মেডিটেশন করুন, পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান এবং প্রয়োজনে পেশাগত সহায়তা নিন। ধূমপান বর্জন। ধূমপান এমন একটি অভ্যাস যা প্রায় সব অঙ্গের ক্ষতি করে। এটি ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক এবং শ্বাসকষ্টের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। শুধু ধূমপানই নয়, পাশের মানুষও ক্ষতিগ্রস্ত হয়। একে বলা হয় প্যাসিভ স্মোকিং। ধূমপান বন্ধ করলে শরীর খুব দ্রুত উপকার পেতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই ফুসফুসের কার্যক্ষমতা উন্নত হয় এবং হৃদরোগের ঝুঁকি কমতে থাকে। ধূমপান ছাড়তে চাইলে ধীরে ধীরে কমান, সহায়তা নিন, পরিবেশ পরিবর্তন করুন এবং নিজেকে শক্তভাবে প্রতিজ্ঞবদ্ধ করুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। অনেক রোগ শুরুতে কোনো লক্ষণ দেখায় না। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা এসব ধীরে ধীরে বাড়তে থাকে। তাই বছরে অন্তত একবার রুটিন চেকআপ করা উচিত। রক্তচাপ, রক্তে শর্করা, কোলেস্টেরল, ওজন ও বিএমআই, প্রয়োজনে লিভার ও কিডনি ফাংশন পরীক্ষা। প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে চিকিৎসা সহজ হয় এবং জটিলতা কমে। আজ আমরা জানলাম সুস্থ জীবনের 5টি প্রধান ভিত্তি: সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ধূমপান বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। মনে রাখবেন, সুস্থতা একদিনে আসে না। এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। আজ থেকেই একটি ভালো অভ্যাস শুরু করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও দায়িত্বশীল ও তথ্যভিত্তিক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন।